জোয়ার ভাটার মোহনায় তোমার পড়াশোনার গতি কি জোয়ারের দিকে নাকি ভাটার দিকে, নাকি গর্জনশীল 40 পরে হাবুডুবু খাচ্ছ? যদি তোমার পড়াশোনার অবস্থা এমন ভয়াবহ হয়ে থাকে আর যদি তুমি আমার এই টার্মগুলো না বুঝে থাকো, তাহলে বোঝা যাচ্ছে যে আসলেই তোমার অবস্থা শোচনীয়। ভয়ের কিছু নাই। আজকে আমি তোমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনার সাথে পরিচয় করিয়ে দিব, যে ঘটনা থেকে তুমি শিক্ষা নিতে পারবে। আমি যখন আমার গ্রামীণ পরিবেশ থেকে শহরে আসি নটরডেম কলেজে চান্স পাওয়ার পর নটরডেম কলেজে পড়াশোনা করার জন্য, তখনও ঠিক আমিও গর্জনশীল 40 পরে হাবুডুবু খাচ্ছিলাম। আচ্ছা, তখন কি হলো আমার সাথে আর আমি কিভাবে হাবুডুবু খাওয়া থেকে বাঁচলাম, এই বিষয়ের সাথে আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। দেখো, যখন আমি প্রথম আসলাম এই শহরে, তখন এই কলেজের পড়াশোনার সাথে আমার নিজের খাপ খাইয়ে নেওয়াটা একটু কঠিন হয়ে গেল তোমাদের মতো। তারপর আমি দুইটা মেথড অনুসরণ করতে শুরু করলাম। আমি যখন দেখলাম আমি এই নটরডেম কলেজে আসার পরেই আমি কখনো ফেল করি নাই, কিন্তু এই নটরডেম কলেজে আসার পরেই প্রথমবার ফেল করে বসি। এইটা তুমি যত নটরডেমিয়ানের থেকে গল্পটা শুনবা, তাদের গল্পটা অনেকটা এমনই হয় যে যখনই তারা নটরডেম কলেজে এসে প্রথম পরীক্ষা দেয়, তখনই তাদের যে রেজাল্ট, সেটা কি, তাদের রেজাল্ট খুবই খারাপ হয়, অর্থাৎ অনেক অনেক স্টুডেন্ট ফেলও করে। আচ্ছা, তো আমি যখন ফেল করলাম একটা বিষয়ে, যুক্তিবিদ্যার একটা বিষয়ে, তখন আমি অনেকটা হতাশ হয়ে গেলাম। আমি কি করব? তখন আমি দুইটা মেথড অনুসরণ করতে শিখলাম। একটা মেথড হচ্ছে, দেখো, প্রিভিয়াস সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে শুরু করলাম, যে প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো কী কী। এই কোশ্চেনগুলো যখন আমি অ্যানালাইসিস করতে শুরু করলাম, তখন যদি মনে করো কোনো একটা সাবজেক্টের অধ্যায় আছে 10টা, তো দেখা যাচ্ছে 10টা অধ্যায় থেকে মনে করো 11টা কোশ্চেন আসতেছে। তো দেখা যাচ্ছে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটা করে কোশ্চেন কমন, আর তোমাকে দিতে হবে মাত্র 7টা কোশ্চেন। আচ্ছা, ফলে আমি একটা অধ্যায় থেকে যখন অ্যানালাইসিস করতে শুরু করলাম, সেখান থেকে 2 থেকে 3টি কোশ্চেন পেলাম, যে কোশ্চেনগুলো হুবহু আসে। অর্থাৎ 2 থেকে 3টি কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন যদি আমি নিজে তৈরি করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ফলে এরপর অ্যানালাইসিস করার পর আমি দ্বিতীয় কাজ যেটা করলাম, আমি সেই অ্যানালাইসিসকৃত 2 থেকে 3টা প্রশ্ন নোট করতে শুরু করলাম। নোট করলে কি হয়? নোট করলে পড়া আত্মস্থ হয়ে যায়, পড়া মুখস্থ করার প্রয়োজন হয় না। আচ্ছা, এই একটা মেথড। দ্বিতীয় আরেকটা মেথড, আমি যখন নটরডেম কলেজে পড়াশোনা করি, তখন আমার জিওগ্রাফি টিচার ছিলেন রাকিব স্যার, একজন বিখ্যাত টিচার। তার কাছে যখন আমি জিওগ্রাফি পড়াশোনা করি, তখন দেখো জিওগ্রাফিতে তিনি আমাদেরকে কিন্তু ম্যাপ শিখাতেন, কিভাবে বিশ্বের ম্যাপ আঁকতে হয়, কিভাবে বাংলাদেশের ম্যাপ আঁকতে হয়, এবং পৃথিবীর কোন জায়গায় কিসের অবস্থান আছে, এই বিষয়গুলো সম্পর্কে তিনি কিন্তু আমাদের ধারণা দিতেন। আমরা কিন্তু তার কাছ থেকে এই বিষয়গুলো শিখতাম তখন। তাই আমি যখন জিওগ্রাফি লিখতাম, জিওগ্রাফি লেখার প্রত্যেকটা প্রশ্নে আমি ম্যাপ ব্যবহার করতে চেষ্টা করতাম। এখন তুমি আমাকে বলবে যে ম্যাপ যে আমরা ব্যবহার করি, ঠিক আছে, এটা জিওগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে কিভাবে ম্যাপ ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমি অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ম্যাপ ব্যবহার করতে পারতাম না, সেগুলোর মধ্যে আমি চার্ট ব্যবহার করতাম। বিভিন্ন ধরনের চার্ট, যেমন মনে করো কোনো কিছুর প্রকারভেদ নিয়ে তুমি আলোচনা করতেছো, মনে করো ক একটা বিষয়, তার প্রকারভেদ তার 2 প্রকার, তুমি সেটা টান দিয়ে 2ভাবে লিখে যখন তুমি এইভাবে একটা প্যানোগ্রাফি করবে, এই 2টা প্রকার তুমি লিখবে, তখন তোমার লেখার মানও বেড়ে যাবে, তোমার খাতার দ্রুত কিন্তু পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করি, তখন কিন্তু আমাদের হাতে সময়ও কম থাকে। তাই দেখো, এই 2টা মেথড আমাকে কিন্তু ভীষণভাবে সহায়তা করে। এর ফলে কিন্তু নটরডেম কলেজের যে আমার গর্জনশীল 40 পরে যে হাবুডুবু খাচ্ছিলাম, সেখান থেকে আমি রক্ষা পাই। তো তেমনই দেখো, আমি তোমাদের সাথে আরেকটা বিষয় আলাপ করব। এই যে আমি তোমাদেরকে বললাম কিভাবে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিসের পর নোট করতে হবে, তারপর ম্যাপ ব্যবহার করা লাগবে, এই বিষয়গুলো যখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই বিষয়ের পাশাপাশি তোমাদেরকে আমি একটা কথা বলে দিই। দেখো, আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন। এই প্রোগ্রামে যেমন জিওগ্রাফির কথা যদি আমি তোমাদেরকে বলি, জিওগ্রাফির প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিয়েছি। এই ক্লাসে আমি তোমাদেরকে সেম মেথড অনুসরণ করতে শিখিয়েছি। দেখো, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে নোট করতে হবে, এবং কিভাবে ম্যাপ করতে হবে, এবং সর্বশেষ কিভাবে চার্ট ব্যবহার করে উত্তর দিতে হবে। তো এই মেথড অনুসরণ করে তুমিও তোমার পরিস্থিতি উন্নতি করতে পারো। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।